নির্বাচনী প্রস্তুতিতে বিএনপি ও জামাতের সাথে জোটবদ্ধ হতে যোগাযোগ রাখলেও বিএনপির দিকে বেশি ঝুঁকছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এক্ষেত্রে অন্তত ২০ আসনে সমঝোতা করতে চায় দলটি। পাশাপাশি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায়ও স্থান চায় তারা। বিএনপি ও জামাতের সঙ্গে সম্ভাব্য আসন সমঝোতা প্রশ্নে এনসিপি এ নিয়ে অনানুষ্ঠানিক আলোচনাও চলছে তাদের। তবে এনসিপি কার সঙ্গে জোটে যাবে, আসন সমঝোতা করবে নাকি এককভাবে মাঠে নামবে তা এখনও অজানা। গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী বিএনপি জানিয়েছে, কেবল আসন সমঝোতা নয়, এনসিপির নেতারা নিজেদের ভবিষ্যতের নিরাপত্তার বিষয়ে একটা নিশ্চয়তা চান। তারা বিএনপি ক্ষমতায় গেলে এনসিপি থেকে ৩ জনকে মন্ত্রী করার কথাও অনানুষ্ঠানিক আলোচনায় তুলেছেন। বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় ঢাকায় ৪টি সহ অন্তত ২০টি আসন নিয়ে দলটির সঙ্গে সমঝোতা চায় এনসিপি। যদিও এসব আসনের অনেকগুলোতেই প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, তবে বোঝাপড়া হলে সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপি প্রয়োজনে প্রার্থী তুলে নেবে। এনসিপি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এনসিপির ব্যাপারে জামাতের আগ্রহ রয়েছে। জামাত বিএনপির চেয়ে বেশি ছাড় দিতে চায়, কিন্তু এনসিপির নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কারো কারো মত, নতুন এই দলটি ডানপন্থী তকমা গায়ে লাগাতে চাইছে না। তারা নিজেদের মধ্যপন্থী হিসেবে পরিচিত করতে আগ্রহী। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই মুহূর্তে এনসিপি নির্বাচনী জোট নিয়ে চিন্তা করছে না। অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তবে তাদের মৌলিক দাবিগুলোর সঙ্গে যারা কাছাকাছি থাকবে, এই রকম দলের সঙ্গে যদি ঐক্যবদ্ধ হয়, তাহলেই তারা বিবেচনায় রাখবে বিষয়টি। এদিকে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে অন্তত ২০ আসন ও ৩ মন্ত্রণালয় সমঝোতা প্রসঙ্গে তুমুল আলোচনায় উঠলে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, বিএনপির কাছে ২০ আসন চাই এনসিপি, চায় মন্ত্রিসভায় হিস্সা। শিরোনামে প্রকাশিত সংবাদটি ভুয়া। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।